হ্যাঁ, বলো কেমন আছো? এই তো চলে যাচ্ছে। তুমি কেমন আছো বলো? তোমার শরীর খারাপ শুনলাম। হ্যাঁ, আমার তো শরীর খারাপ, এখনো শরীর খারাপ। জানি না কবে ঠিক হবে। আজকে 2-3 মাস ধরে শরীর খারাপ, ওষুধ খেয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার ছোট বাচ্চা আছে না? মানে এর আগেও যখন কথা হয়েছিল তখন শুনছিলাম, আওয়াজ পাচ্ছিলাম। হ্যাঁ, আমার ছোট বাচ্চা আছে। এই এখনো আচ্ছা 2 বছর হয়নি, আচ্ছা কিছুদিন আচ্ছা। বাকি আছে। অনেকটাই ছোট। আমারও বাচ্চা আছে, বাট ওর সবেই 2.5 বছর কমপ্লিট হলো। ও আচ্ছা, তো বলো তোমার চ্যানেলের কি সমস্যা, কি জানতে চাও? আমার চ্যানেলের যে সমস্যাটা হচ্ছে, সেটা হলো, আমার প্রথম কথা বলি, আমার 3 মাসের চ্যানেল, ঠিক আছে? তো 3 মাসের মধ্যে প্রথম দিকে যেমন খুবই কম ভিউ আসতো, এখন সেটা বেড়ে ওই 70টা, কোনো সময় 50টা, কোনো সময় 60, কোনো সময় 70, আবার একটা দুটোতে 100টা। এর থেকে বেশি ভিউজ আসছে না। হুম। এটা হচ্ছে আমার মেইন সমস্যা। এবার বক্তব্য হচ্ছে যে আমি যখন ওয়াইটি স্টুডিওতে দেখছি, যে ভিডিওটার ধরো 100টা মতন ভিউজ এসছে, সেটার রিচ কিন্তু পেয়েছি 5,000, কিন্তু ভিউজ হচ্ছে অনলি 100। হুম। তো এইটার রিজনটা কি? হ্যাঁ, মানে কি বলতো, তোমার রিচ মানে ইমপ্রেশন, তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাচ্ছে 5,000, মানে 5,000 জন মানুষের কাছে তোমার ভিডিওটাকে পাঠিয়েছে ইউটিউবের মতো কাজ করে গেছে, কিন্তু সেখানে তোমার ভিউজ হয়েছে কত বললে? 100। 100টা। এই 100। রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছিলাম, 100টা মতো ভিউজ এসছে, কিন্তু ওটার 5.2K হচ্ছে তোমার রিচ হচ্ছে। আচ্ছা, কি বলতো, মানে 5,200 মানুষের কাছে তোমার ভিডিওটাকে পাঠিয়েছে ইউটিউব, ঠিক আছে, কিন্তু সেখানে সবাই তো তোমার ভিডিওটাকে ওপেন করেনি, সেখান থেকে মাত্র 100 জন ওপেন করেছে, তাই ওইটাই ভিউজ হয়েছে। দেখো, হ্যাঁ মানে আমাদের ভিডিওতেও রিচ মানে ইমপ্রেশন কিন্তু অনেক মানুষের কাছে পাঠায়, 80,000 90,000 ইমপ্রেশন পাঠায়, সেখানে আমাদের ভিউজ হয় সেখান থেকে 5,000 6,000 এরকম ভিউজ হয়। মানে আচ্ছা যতজনের কাছে ইউটিউব আমাদের ভিডিও পাঠাবে, এবার প্রত্যেকেই তো আমাদের ভিডিও দেখবে না। এবার এটা তো নিশ্চয় নয়, হ্যাঁ, যাদের কিন্তু আমার বক্তব্য অন্তত তার থেকে, মানে 100টা তো খুবই কম ধরো, মানে সেই হিসেবে বলছি, মানে 5,000-এর জায়গায় অ্যাটলিস্ট 200টা যদি ভিউজ আসতো তাও বা বুঝতাম, কিন্তু সেখানে 5,000-এর জায়গায় 100টা। আমার মানে ম্যাক্সিমাম ভিডিওতে আমার 1,000-এর উপরেই হচ্ছে তোমার রিচ যায়, কিন্তু যেগুলো 1,000-এর উপরে রিচ যায় সেগুলো তো 50টা 60টা আসে। এটা কি মানে তাহলে কি এটা ঠিক আছে নাকি? দেখো, ইউটিউবের কাজ করে যাচ্ছে, মানে 5,000 তোমার নতুন চ্যানেলে 3 মাস চ্যানেলের বয়স, তো 3 মাস চ্যানেলের বয়সে তোমার ভিডিওতে 5,000 ইমপ্রেশন পাঠিয়েছে, মানে ভালো ইমপ্রেশন পাঠিয়েছে। ইউটিউবের মতো কাজ করেছে, কিন্তু সেখানে মানুষ ক্লিক করছে না। তো তার জন্য তোমার ভিডিওর যে থাম্বনেলটাকে ইমপ্রুভ করতে হবে। যদি তোমার থাম্বনেলটা ভালো হতো, তাহলে যাদের সামনে এই 5,000 জন মানুষের কাছে যখন তোমার ভিডিওটা পৌঁছেছে, তখন মানুষের পছন্দ হতো, থাম্বনেল দেখে পছন্দ হলেই ক্লিক করতো, ভিডিওটা দেখতো, কিন্তু মানুষ কি করেছে? স্কিপ করে গেছে। তোমার ভিডিওটা এসছে মানুষের সামনে, কিন্তু ওপেন করেনি, ক্লিক করেনি তোমার ভিডিওতে, স্কিপ করে বেরিয়ে গেছে। তো তার জন্য তোমাকে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? তোমার চ্যানেলের কোনো সমস্যা নেই, ইউটিউবের নজরে তোমার চ্যানেল এসছে, কিন্তু তোমার ভিডিওর থাম্বনেলগুলো ইমপ্রুভ করতে হবে, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, তো তুমি আমার নিশ্চয়ই চ্যানেলটা দেখেছো। হ্যাঁ। তো কি কি প্রবলেম আছে যদি তুমি আমাকে একটু বলো তাহলে আমার সুবিধা হবে। হ্যাঁ, কি কি প্রবলেম আছে আমি বলছি। আর তোমার যে ভিডিওতে যে ভিউজ ধরো 100টা হচ্ছে বা 200টা হচ্ছে, যেটাই হচ্ছে, তো ক্লিক থ্রু রেটটা কেমন থাকছে আর অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কেমন থাকছে? অ্যাভারেজ ভিউ ডিউরেশন কখনো 3 মিনিট, কখনো 5 মিনিট, আবার কখনো 1 মিনিট। আচ্ছা। আর হচ্ছে ইমপ্রেশনটা প্রথম দিকে পুরো একদম মানে অ্যারোটা উপর দিকেই থাকে, তারপর আস্তে আস্তে সেটা রাইট চিহ্নতে চলে আসে। আচ্ছা। ও, প্রথম দিকে কি বলো তো, প্রথম দিকে তুমি যখন ভিডিওটা মানে আপলোড দাও, পাবলিক করো, তখন মানে অনেক মানুষই দেখে ফেলে, ঠিক আছে? আপলোড দেওয়ার সাথে সাথেই বেশিরভাগ, ধরো 20% মানুষ মানে আপলোড দেওয়ার সাথে সাথেই দেখে ফেলছে। তো ওই জন্য হচ্ছে গ্রিন সিগন্যালটা তুমি পাচ্ছ। এবার যতটা সময় যাচ্ছে, সময় অনুযায়ী তোমার ভিউজটা বাড়ছে না, সময় অনুযায়ী মানুষ দেখছে না, ওই জন্য ওটা আস্তে আস্তে রাইট হয়ে যাচ্ছে। মানে শুরুতেই যেমনভাবে তুমি ভিডিওটা আপলোড দেওয়ার শুরুতেই যেমনভাবে ভিউজটা আসছিল, তো সেরকমভাবে যদি চলতে থাকে তাহলে সেই গ্রিন অ্যারোটা তোমার থাকবে।
কিন্তু সেইভাবে চলছে না, লাস্টে গিয়ে তোমার স্টপ হয়ে যাচ্ছে, ওই জন্যই ওটা সাইন হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, আর একটা জিনিস সেটা হলো শর্টস ভিডিওটায় আমার একটা ব্যাপার হচ্ছে যে ধরো আমি কোনো সময় নিজের ভয়েস দিয়ে কোনো ভিডিও শর্টসে দিচ্ছি ধরো, তখন সেটাতে একদমই ভিউজ আসছে না, কিন্তু এই ট্রেন্ডিং যে সং গুলো দিয়ে কোনো ভিডিও দিচ্ছি তখন তবুও ধরো 400টা 500টা এরকম করে ভিউজ আসছে। তাহলে তোমার আমার ছেলের সাথে একটা ভিডিও দিয়েছিলাম, ওটাতে আমার হাইয়েস্ট ভিউজ হচ্ছে 5500। ওটাই আমার হাইয়েস্ট। ছেলের সাথে কেমন ভিডিও, লিপসিং নাকি এমনি মিনি ভ্লগের মতো ভয়েস দিয়ে? না না, ওই ও একটা পোয়েম বলছে, জনি জনি এস পাপা, ওইটাতে আর। আচ্ছা, তো তোমার মানে যেগুলো ট্রেন্ডিং এ তোমার যেমন ভিউজ হয় বললে, তাহলে তোমাকে ট্রেন্ডিং এই তোমাকে ভিডিও তৈরি করতে হবে। যেমন ভিডিওতে তোমার ভিউজ হচ্ছে তোমার চ্যানেলে, তেমন ভাবেই তোমাকে কিন্তু চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ, এবার তুমি যদি চাও যে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করব, কিন্তু ভয়েস ওভার দিয়ে ভিডিও করলে তোমার চ্যানেলে তো ভিউজ হচ্ছে না তুমি বললে, কিন্তু তুমি ট্রেন্ডিংগুলোকে ফলো করলে তোমার ভিউজটা হচ্ছে, তাহলে তোমাকে ট্রেন্ডিংগুলো ফলো করেই কাজ করতে হবে। আচ্ছা, এবার এই যে ট্রেন্ডিং যে সং গুলো রয়েছে সেইগুলো যখন আমি ইউটিউব থেকে যখন ভিডিওটা আপলোড দিচ্ছি, তখনই কি ওই যে ট্রেন্ডিং সং গুলো দেখাচ্ছে ওইগুলোই, নাকি আদার্স কোথা থেকেও এই ট্রেন্ডিং সং পাওয়া যায়? ইউটিউবেই আছে, আমি তোমাকে এখনই আজকের ভিডিওতেই দেখিয়ে দেবো যে কিভাবে তুমি ট্রেন্ডিংগুলো চুজ করবে, ঠিক আছে? ট্রেন্ডিং গানগুলো তুমি কিভাবে বুঝবে যে এইগুলোই ট্রেন্ডিং আর এগুলোতে ভিডিও বানাতে হবে, আমি তোমাকে এখনই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সাথে তোমাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যখন ভিডিওটা আপলোড হবে তখন তুমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও, তাহলে বুঝবে, ঠিক আছে? আচ্ছা, আর মানে আমার যে 3 মাসের চ্যানেল হিসেবে সাবস্ক্রাইবার, এটা কি মানে নরমাল নাকি অনেকটাই কমের দিকে? এটা নরমাল। কেন বলো তো, তুমি তো লং ভিডিও দিচ্ছ, তুমি লং কয়টা দিচ্ছ, শর্টস কয়টা দিচ্ছ? লংই আমি রোজ দিই, শর্ট হয়তো এক সপ্তাহে হয়তো 2টো কি 3টে এরকম। তাহলে তোমার সাবস্ক্রাইবার একদম ঠিক আছে, কারণ তোমার 3 মাসের চ্যানেল ভিউস হিসাবে সাবস্ক্রাইবার একদম ঠিক আছে। কারণ তুমি যদি শুধু শর্টসের চ্যানেল হতো তোমার, এটা ধরো তোমার চ্যানেলের বয়স 3 মাস, তুমি সবসময় শুধু শর্টস ভিডিওই তুমি আপলোড করছো তোমার চ্যানেল থেকে, তাহলে কিন্তু সাবস্ক্রাইবার তোমার এতদিনে কিন্তু 1500-2000 সাবস্ক্রাইবার কিন্তু হয়ে যেত। কারণ শর্টস চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইবার দ্রুত বাড়ে, আর শর্টসে ভালো ভিউসও হয়, তো ওই জন্য সাবস্ক্রাইবারটা বেশি করে বাড়ে। আর লং এতে যেহেতু ভিউস হয় না, ওই জন্য সাবস্ক্রাইবারও কম হয়, সাবস্ক্রাইবার ধীরে ধীরে হবে। আমি ডেইলি ব্লগ করি, তো ডেইলি ব্লগে শর্টস ভিডিও কিরকম টাইপের মানে দেবো এটাই বুঝতে পারি না অ্যাকচুয়ালি। ওই হয় না যে সব মানে আমার মানে ওই একজনকে দেখি যেরকম যে ওই কোনো ট্রেন্ডিং সং এর উপরে নিজে অ্যাক্টিং করছে বা নিজে কিছু মানে যেটা করে সবাই, তো অতটা তো আমি করতে পারি না। এবার তো ওই ট্রেন্ডিং সং এর সাথে কি দেব, মানে ডেইলি ব্লগ করি যেহেতু, সেই হিসেবে আমার কি রকম দেওয়া উচিত সেটাও আমার। হ্যাঁ, তুমি যেহেতু ডেইলি ভ্লগ করো, তো তোমার ডেইলি ভ্লগে আমি বলবো যে মানে শর্টস ভিডিওগুলো মিনি ভ্লগের মতো করার চেষ্টা করো। মানে ডেইলি ভ্লগগুলো স্পিডে দিয়ে যে এডিট করে তারপরে ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার দেয়, তো সেরকম করতে হবে, তাহলে ক্যাটাগরিটা একই থাকবে, অডিয়েন্সগুলো একই ধরনের অডিয়েন্স আসবে। যারা ব্লগ ভিডিও পছন্দ করে তারাই কিন্তু আসবে। শর্টসের থেকে যদি সাবস্ক্রাইবার আসে তারা কিন্তু তোমার ওই লং ভিডিওগুলোও কিন্তু দেখবে। কিন্তু ধরো তুমি লিপসিং করলে, গান নাচ এগুলো করলে, এইগুলো করলে তুমি যদি সাবস্ক্রাইবার আনো, তাহলে তারা কিন্তু তোমার লং ভিডিওগুলো কিন্তু দেখবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস কি যেন বলার ছিল, তো এই আমার হ্যাঁ ভালো কথা, আমার যে ভিডিওর লেন্থ বা ভিডিওর টাইটেল এগুলো তো তুমি নিশ্চয়ই দেখেছো, এগুলো কি ঠিক আছে? হ্যাঁ, ভিডিও লেন্থ, ভিডিও টাইটেল ঠিক আছে, কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে তুমি ফিল্মোরা দিয়ে এডিট করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিল্মোরা দিয়ে এডিট করো, ফিল্মোরার সেই লোগোটা কিন্তু রয়ে যাচ্ছে, ফিল্মোরার লোগো থাকলে কিন্তু হবে না। সরাতে হবে তাই বলছো? হ্যাঁ হ্যাঁ, ওয়াটারমার্ক সরাতে হবে। তুমি ইনশট দিয়ে করতে পারো, কাইনমাস্টার দিয়ে করতে পারো, ক্যাপকাট দিয়ে করতে পারো। এবার কাইনমাস্টার বা ইনশট দিয়ে ফার্স্টের দিকে করার ট্রাই করেছিলাম, কিন্তু এবার প্রবলেমটা হচ্ছে আমি যখন ভিডিওটা এক্সপোর্ট করছি, এক্সপোর্টের পর আমার ফোনে সেভ হচ্ছে না ওটা, ওই জন্যই আমি এটাতে করছিলাম। এবার মানে
তাও আরেকবার আমি তাহলে চেষ্টা করবো কাইন মাস্টার বা ইনশর্টস থেকে একবার চেষ্টা করে দেখবো আরেকবার। ওই ফিল্মোরা থাকলে প্রফেশনাল লাগবে না, ভিডিও ভালো লাগবে না দেখতে, মানে ওই লোগোটা থাকলে, তাই বলছো হ্যাঁ তো? হ্যাঁ, ওই লেখাটা থাকলে, ওয়াটারমার্কটা থাকলে। আচ্ছা হ্যাঁ, আর যেখানে তুমি আর ভিডিও যেখানে মানে তৈরি করবে, ধরো রান্না বান্না করছো, সেখানে যাতে একটু লাইটটা একটু বেশি থাকে, লাইট সেটআপটা একটু বেশি থাকে, তাহলে ক্যামেরা কোয়ালিটিটা একটু সুন্দর হবে, না হলে একটু কালসে দেখা যাবে। আমি দেখলাম তোমার ভিডিওতে যেগুলোতে একটু আলো সেটআপ বেশি রয়েছে বা বাইরে টাইরে ভিডিও করছো, তো সেগুলো ক্যামেরা কোয়ালিটি সুন্দর লাগছে, কিন্তু ঘরের ভেতরে এক এক সময় ভিডিও করছো অন্ধকার লাগছে, ক্যামেরা কোয়ালিটি একদমই খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা। আর বলছি যে আরেকটা জিনিস জানার ছিল, সেটা হলো ট্রাইপড যদি মানে আমি কিনি, তো কি ধরনের ট্রাইপড কেনা উচিত আমার, যেটাতে আমি রান্নার ভিডিও দেখাতে পারবো বা নিজের ভিডিওটা ভালো করে দেখাতে পারবো, সেই ক্ষেত্রে আমি কোন ট্রাইপড ইউজ করলে বেটার হবে? সেটা আমি তোমাকে মেসেঞ্জার আমি পিক পাঠিয়ে দেব। আচ্ছা, তাহলে একটু পাঠিয়ে দিও আমাকে, তাহলে আমার সুবিধা। মানে রান্না বান্না দেখাবে, কাজকর্ম দেখাবে, ফোনটাকে রেখে দেবে স্ট্যান্ডে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। তুমি কেমন ধরনের, একটু দামের মধ্যে নিতে চাও কি একটু কম রেটে নিতে চাও? মানে খুব কম না, আবার খুব বেশি দামিও না, মানে মোটামুটি আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা ইউজ করি এটা একটু দামি আছে, কিন্তু তুমি চাইলে আরো কমেও আছে, অনেক ধরনের আছে। কেন বলছি বলো তো, এখন তো আমার সবে নতুন চ্যানেল, তো এবার আমি তো মানে এখনই এত টাকা ইনভেস্ট করতেও আমার ভয় লাগছে যে কিছু করতে পারবো কিনা। এবার সেই হিসেবে হ্যাঁ, আমি অল্প দামের মধ্যেই তোমাকে বলে দেবো, 500-র মধ্যে। হ্যাঁ ঠিক আছে সেটাই বলে দিও। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুমি আমার চ্যানেলটা একটু দেখিয়ে দিও তোমার এই ভিডিওটাতে, তাহলে সবাই যদি আমাকে একটুখানি সাপোর্ট করে তাহলে আমার খুব হেল্প হবে। সবাইকে বলে দাও, সবাই দেখছে, অডিয়েন্স দেখছে, বলে দাও। আচ্ছা, সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, কারণ আমি দেখো আমি একটা বাচ্চা নিয়ে যেহেতু চাকরি বাকরি এখন কিছুই করতে পারছি না, তো আমার অল্টারনেটিভ হিসেবে আমার এটা মনে হয়েছে যে বাড়িতে বসে আমি যদি কিছু ইনকাম করতে পারি তো তাহলে আমার অনেকটাই হেল্প হবে। তো সবার কাছে অনেক করে রিকোয়েস্ট করছি, সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করতে পারে। তো এটাই বলে আমি আজকে শেষ করব, আর কিছু সেরকম বলার নেই। যাই হোক, তোমার থেকে অনেক কিছুই হেল্প পেলাম, ভালো লাগলো। আর তুমি আমার সাথে কিভাবে কন্টাক্ট করেছো বলে দাও। হ্যাঁ, তোমার সাথে আমার ফেসবুক থেকেই কন্টাক্ট হয়েছে, তারপরে আমি তোমাকে মেসেজ করি, তারপর তুমি আমাকে বলেছিলে যে ফেসবুক লিংকটা কোথায় পেয়েছো? আমার ফেসবুক লিংকটা আমি তোমার মনে হয় ভিডিও থেকেই পেয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে, তাই তো? ভিডিও হ্যাঁ ব্লগ থেকেই পেয়েছি। হ্যাঁ, এবার তোমরা অনেকেই চাইছো, অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করছো, দিদি আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলতে চাই। তো তোমরা যারা ভিডিও কলে এভাবে আসতে চাও আমার চ্যানেলে, তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো ফেসবুক লিংক রয়েছে, ফেসবুক লিংকে ক্লিক করে আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো। তো দিদিভাই, আর এই যে দেখো দিদিভাইয়ের চ্যানেলটা দেখো, খুব সুন্দর ভিডিও করে, তোমরা যাও সাবস্ক্রাইব করো, ভিডিও দেখো, একে অপরকে সাবস্ক্রাইব করলে পাশে থাকলে সবাই এগিয়ে যেতে পারবে, ঠিক আছে? আর নিন্দে কি বলবো, হিংসা করে করলে কিন্তু কেউ এগোতে পারবে না। তো হিংসা নিন্দা ভুলে গিয়ে সবাই সবার পাশে থাকো। আমি বিশেষ করে বলছি যে আমার অডিয়েন্স যারা আছো সবাই সবার পাশে থাকো, তাহলেই কিন্তু সবাই এগিয়ে যেতে পারবে। সেটাই, ঠিক আছে। আর তুমি যেটা বলেছো যে ট্রেন্ডিং জিনিসটা, যে কিভাবে তুমি বুঝবে ট্রেন্ডিং এ কিভাবে ভিডিও আপলোড করবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আর এই ভিডিওটা কবে আপলোড হবে বলে দেবো আমি, কবে আপলোড হবে। আমার অলরেডি ভিডিও রয়েছে কিছু স্টকে। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে দিদিভাই জানতে চেয়েছে যে শর্টস ট্রেন্ডিং কিভাবে বুঝবে, কোন গানগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে, কিভাবে শর্টস ভিডিও আপলোড করবে সেটা জানতে চেয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনটা তোমরা ওপেন করবে। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে শর্টস ফিডে যেই গানগুলো আসছে এগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। বা এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে
এই ট্রেন্ডিং আইকন, ঠিক আছে, এই ট্রেন্ডিং আইকনে তুমি ক্লিক করবে। আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, শপিং, মিউজিক, মুভিজ এগুলো রয়েছে, গেমিং। তো এই সমস্ত টাইপের তুমি যদি ভিডিও দেখতে চাও এখানে ক্লিক করলেই আসবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ট্রেন্ডিং, এই ট্রেন্ডিংয়ে তুমি ক্লিক করবে। ট্রেন্ডিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ নাও রয়েছে, এখানে শর্টস রয়েছে, এখানে মিউজিক, এখানে গেমিং, এখানে মুভি। এবার তুমি শর্টস ভিডিও দেখবে, শর্টস ভিডিও কোনগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু শর্টস ভিডিও ট্রেন্ডিংয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কত ভিউজ হয়েছে, 2.2 মিলিয়ন, 1.9 মিলিয়ন, 1.1 মিলিয়ন দেখতে পাচ্ছ। তারপর এখানে দেখতে পাচ্ছ এটাও কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে, এই মিউজিকটা 1.1 মিলিয়ন, 1.1 মিলিয়ন, 1.6 মিলিয়ন দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। দেখতে পাচ্ছ এই যে এটা দেখতে পাচ্ছ 8.3 মিলিয়ন, এটা 3.8 মিলিয়ন, সমস্ত কিন্তু মিলিয়নে ভিউজ রয়েছে। এবার তুমি যদি এই সাউন্ডে তুমি যদি শর্টস তৈরি করতে চাও তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, ইউজ দিস সাউন্ড, এই ইউজ দিস সাউন্ডে ক্লিক করবে, ঠিক আছে। ইউজ দিস সাউন্ডে ক্লিক করার পর তুমি কিন্তু এখান থেকে কিন্তু ভিডিও তৈরি করতে পারবে, ঠিক আছে। এখানে আমি কন্টিনিউতে আমি ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরা রয়েছে, ফ্রন্ট ক্যামেরা তুমি করতে পারবে। তারপর এখানে এই যে এই আইকনে ক্লিক করলে কিন্তু এই যে রেড কালারের যে আইকন দেখতে পাচ্ছ এই আইকনে তোমরা ক্লিক করবে। এই আইকনে ক্লিক করে তারপরে তোমরা শর্টস ভিডিও তৈরি করে নেবে, শর্টস ভিডিও আপলোড করবে। তো এভাবেই তোমাকে ট্রেন্ডিং জিনিসগুলো বুঝতে হবে। এভাবেই যদি এই ট্রেন্ডিং গানে তোমরা যদি ভিডিও করো তাহলে কিন্তু তোমাদের শর্টস ভিডিও কিন্তু দ্রুতই ভাইরাল হবে, শর্টস চ্যানেল কিন্তু দ্রুত গ্রো করবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।